সংবিধানের ১৬ সংশোধনী বাতিলে আপিলের শুনানির সপ্তম দিনে অ্যামিকাস কিউরি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবী রকুনউদ্দিন মাহমুদ, টিএইচ খান ও এম আমিরুল ইসলাম। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে ৭ বিচারপতির বেঞ্চে অ্যামিকাস কিউরি হিসেবে রকুনউদ্দিন মাহমুদ বিভিন্ন যুক্তি তুলে ধরেন। তিনি বলেন, সিভিল সার্ভিস, পুলিশ সচিবদের অপসারণ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ করেন, সেনা সদস্যদেরও ডিসিপ্লিনারি আছে, তাহলে বিচারপতিদের বিষয়টা সংসদে কেন যাবে এমন প্রশ্ন রাখেন তিনি। রকুনউদ্দিন মাহমুদের শুনানির সময় সংসদে সংখ্যাগরিষ্ঠতা না থাকলে কিভাবে বিচারপতি অপসারণ করা হবে এমন প্রশ্ন করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। অপর অ্যামিকাস কিউরি এম আমিরুল ইসলাম বলেন, ভারত, শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশে বিচারকদের ইমপিচমেন্টের ক্ষমতা পার্লামেন্টে রাখায় বিতর্ক দেখা দিয়েছে। অনেক দেশেই বিচারকের অপসারণের ক্ষমতা পার্লামেন্টের হাতে রাখা থেকে সরে এসেছে বলেও জানান তিনি। দুনিয়া জোড়া যে অবস্থা আমরা দেখছি তাতে সবাই দিকেই টেন্ডেন্সি, যেটা সেলফ ডিসিপ্লিন এবং সেলফ মনিটরিং এবং জুডিশিয়ারি নিজেই যদি কোনো এরকম ঘটনা ঘটে যে কারোর অসদাচরণ হয়েছে, তো জুডিশিয়ারি সেটা ঠিক করবে। আরেক অ্যামিকাস কিউরি টিএইচ খান তার মতামতে হাইকোর্টের রায়কে সমর্থন জানিয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল রাখার পক্ষে মত দেন। 16th অ্যামেন্ডমেন্টকে আমরা বলেছি এটি হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে আমরা সেটাকে সমর্থন করে আমরা বলেছি এটা অবৈধ এবং এটাকে বাতিল করে দেওয়াই শ্রেয়। উচ্চ আদালতের বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে নিতে ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর সংবিধানের ১৬ সংশোধনী আনা হয়। বিলটি গেজেট আকারে প্রকাশের পর এ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে ৯ আইনজীবী হাইকোর্টে রিট করেন। পরে সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে ১৬ সংশোধনী বাতিল করে রায় দেন হাইকোর্ট। শাকেরা আরজু, ২১ টেলিভিশন, ঢাকা।